হ্যালো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকের যে টপিক সেটি হচ্ছে আমরা জানবো কি মেলাসান কাদেরকে হয়ে থাকে, এর ট্রিটমেন্ট কি রয়েছে, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। সর্বপ্রথম আমরা জানবো এই মেলাসান ডিজিজটি কি। মেলাসান ডিজিজ এক প্রকার, যেমন মুখের মধ্যে ছাউনি পড়ে যায় বলা হয়। আসুন এবার আমরা জানবো মেলাসান কাদেরকে হয়ে থাকে। মেলাসান মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে মেলাসান কেন হয়। বেশ কিছু কারণ রয়েছে, যেমন অনেক সময় বংশগত কারণে, যেমন মহিলার মাকে যদি থাকে তাকে কিন্তু তাই মহিলাকে কিন্তু হতে পারে। এছাড়া আর একটি কারণ, যেমন রক্ত শর্টের কারণে অনেক সময় অ্যানিমিয়া হয়ে যায়। ওই অ্যানিমিয়ার কারণে মুখের মধ্যে ছাউনি পড়ে যায় কিংবা মেলাসান হতে পারে। অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় হরমোন চেঞ্জের সময় কিন্তু এছাড়া মেলাসান হতে পারে অনেক সময়, যেমন ভিটামিন সি কিংবা ভিটামিন ই এর অভাবে কিন্তু মেলাসান। এছাড়া আরও কিছু কারণে হতে পারে, যেমন বারবার যদি কোনো ব্যক্তি সে তার হাতকে বারবার মুখের মধ্যে স্পর্শ করে, তার ক্ষেত্রেও কিন্তু বেড়ে যায় থাকে অনেকাংশে কিন্তু হয়ে থাকে তার মেলাসান। আসুন এবার আমরা জানবো এতে থেকে নিষ্পত্তি হওয়ার জন্য কি কি ট্রিটমেন্ট রয়েছে। নিষ্পত্তি করার জন্য বেশ দুই প্রকার ট্রিটমেন্ট করে থাকে, যেমন অনেক সময় একটি ন্যাচারাল ট্রিটমেন্ট, যেমন ন্যাচারাল ডায়েট নিতে হবে। যেমন ন্যাচারাল ডায়েট বলতে বোঝানো হয়েছে যেমন শাক সবজি তাকে একটু বেশি খেতে হবে। ছাড়া যেমন সেই ফল ফ্রুটের মধ্যে তাকে মৌসুমি কিংবা কমলা লেবু তাকে খেতে হবে। এছাড়া তাকে কাগজি লেবু খেতে হবে। আসুন এবার আমরা জানবো এই মেলা সতর্কতা কি, যদি হয়ে যায় তাহলে কি কি থেকে সতর্ক অবলম্বন করতে হবে। মেলাসান যদি হয়ে যায় কোনো ব্যক্তিকে, তাহলে সে কোনো কেমিক্যাল জাতীয় সাবান কিংবা কেমিক্যাল জাতীয় ক্রিম সে ইউজ করবে না। আসুন এবার আমরা জানবো এই মেলাসানের ট্রিটমেন্ট। মেলাসানের যেমন ট্রিটমেন্ট রয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে মেলাসানের, যেমন তাকে আয়রন ট্যাবলেট কিংবা আয়রন সিরাপ খেতে হবে। এছাড়া ভিটামিন ই খেতে হবে। আসুন এবার ভিটামিন ই যেমন হয়ে থাকে 200 mg, ভিটামিন ই 400 mg কিংবা 600 mg, এই সমস্ত ক্যাপসুল রূপে হয়ে থাকে। এই সমস্ত ক্যাপসুল তাকে খেতে হবে। এছাড়া ভিটামিন সি ট্যাবলেট, তার ব্র্যান্ড নেম হচ্ছে যেমন লিমসি, এই ভিটামিন সি ট্যাবলেট তাকে ইউজ করতে হবে। এরপরে আপনি আয়রন মেডিসিন অর্থাৎ ডেক্সোরেঞ্জ সিরাপ হতে পারে, কিংবা আপনি ডেক্সোরেঞ্জ পট খেতে পারেন, ডেক্সোরেঞ্জ ক্যাপসুল খেতে পারেন, যেমন একটি পট আকারে পাওয়া যায়। এছাড়া ডেক্সোরেঞ্জ সিরাপ রূপেও পাওয়া যায়, সেটি অ্যানিমিয়ার ক্ষেত্রে আপনাকে খেতে হবে, কিংবা এক কথায় আয়রন ট্যাবলেট আপনাকে খেতে হবে। প্রেগনেন্সি অবস্থায় যে হরমোন চেঞ্জ হয়, সেই কারণে কিন্তু মেলাসান হতে পারে, তার জন্য তাকে হরমোন জাতীয় খাবার খেতে হবে। আসুন এবার আমরা জানবো যে এই মেলাসানের আর কি ট্রিটমেন্ট রয়েছে। যেমন এই মেলাসানকে নিষ্পত্তি করার জন্য স্কিন সাইন ক্রিম আপনি দিনে লাগাতে পারেন, কারণ স্কিন সাইনের মধ্যে যে রয়েছে হাইড্রোকোনিন, এছাড়া মমিটেশন, এই সমস্ত যে কম্পোজিশনগুলো রয়েছে, এই সমস্ত কাজ হচ্ছে যেমন মুখের মধ্যে কালো দাগকে মিটিয়ে স্বাভাবিক করে দেওয়া। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আসি পরে ভিডিও আবার দেখা।